অপারেশন কাগার কেবলমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয়টা এমন নয়। সংগ্রামী বন্ধুগণ, অপারেশন কাগার তারা এটাকে চূড়ান্ত কর্মসূচি হিসেবে হাজির করেছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদী সরকার। এই যে অপারেশন কাগার নামে বেনামে নানা নামে নানা রঙে নানা ঢঙে তারা এরকম অপারেশন এর আগেও করেছে। আপনারা যদি দেখেন, সালোয়া জুদুম দিয়ে তারা শুরু করেছে 2005, 6, 7 এই সময়বর্তী সময়। এরপরে গ্রিন হান্ট, সমাধান, প্রহার এবং এই যে এখন বর্তমান সময়ে অপারেশন কাগার। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র বাংলাদেশে নয়, বৈশ্বিক ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ফিলিপাইন, ভারত, নেপাল, বিভিন্ন জায়গায় পুরো বিশ্বব্যাপী যেখানেই বিপ্লবী শক্তি, গণতান্ত্রিক শক্তি জাগরণ রয়েছে, সেখানেই তারা ঘৃণা ভরে অপারেশন কাগারকে প্রত্যাখ্যান করছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যদি দেখেন, অপারেশন কাগার কেবলমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয়টা এমন নয়। বৈশ্বিক সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থায় আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের অংশ হিসেবে বিশ্বকে ভাগবাটোয়ারি করার যে লড়াই, সেই লড়াইয়েরই একটা অংশ এবং কূটকৌশল হচ্ছে অপারেশন কাগার। আপনারা দেখবেন, মোদি কিছুদিন আগেও ইসরায়েল থেকে ঘুরে এসেছে এবং ইসরায়েলের কি ভূমিকা, মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদী এক দালাল শক্তি হিসেবে সেখানে অবস্থান করছে। আপনারা যদি দেখেন, মোদি সরকারের সাথে ইসরায়েল এবং ইউএস এর যে নানা সামরিক চুক্তি, এই সামরিক চুক্তিগুলোর লক্ষ্য আসলে কি? সামরিক চুক্তির লক্ষ্য ভারতের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, আদিবাসীদের জল জঙ্গল জমিন রক্ষার যে অধিকার এবং সেই অধিকারের পক্ষে লড়াই করা যে মাওবাদী অকুতোভয় সৈনিকেরা, তাদেরকে দমন করার জন্যই তাদের এই আজকের নানা পরিকল্পনা, নানা রকমের কোঅপারেশন হয়েছে আদানির সাথে ইসরায়েলের নানা কোম্পানির। আপনারা যদি একটা ডাটা দেখাই যে আদানি ডিফেন্স এবং এয়ার স্পেসের সাথে এলবিট সিস্টেম তাদের যে কোঅপারেশন, সেখানে তারা হারমেস 900 এবং হারমেস 450 ড্রোন এগুলো তারা উৎপন্ন করছে। গালিয়ান রাফায়েল অ্যাডভান্স সিস্টেম এর সাথে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম তারা মিলে উৎপন্ন করছে বারাক 8 মিসাইল কিটস। আপনারা যদি দেখেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সাথে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তারা মিলে উৎপন্ন করছে সাপোর্ট ফর MRSAM অর্থাৎ বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলোর লক্ষ্য কি? দেশে পুরো বিশ্ব জুড়ে শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ খাবার পাচ্ছে না, আর তারা এখানে অস্ত্র উৎপন্ন করছে কার স্বার্থ রক্ষা করার জন্য?